চট্টগ্রাম বন্দরের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হলেও গত কয়েক দশকে অবকাঠামোগত কোনো পরিবর্তন হয়নি, অথচ প্রতি বছরই বাড়ছে কন্টেইনার হ্যান্ডলিং। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতার কারণে বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মনে করেন ব্যবহারকারীরা। এর ফলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। চট্টগ্রাম বন্দর নিয়ে হাসান ফেরদৌসের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ব্যবহার করে প্রতি বছরই বাড়ছে আমদানি রপ্তানি। 2015-16 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল 21,89,000, আর গত বছরে হ্যান্ডলিং হয়েছে 24,19,000। এর ফলে বেড়েছে বন্দরের রাজস্ব আয়ও। চট্টগ্রাম বন্দরের ব্যবহার বাড়লেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটা ছোট ছোট ক্রয়ের ক্ষেত্রেও মন্ত্রণালয়ে পাঠাতে হয় আর কি। পৃথিবীর খুব কম বন্দর আছে যেরকম কেন্দ্রের কর্তৃক শাসিত, পৃথিবীর খুব কম বন্দর আছে, এই চট্টগ্রাম বন্দর একমাত্র উদাহরণ। সেটা এটা খুবই দুর্ভাগ্যজনক। চেয়ারম্যান উনি গত মিটিংয়ে এনবিআর মিটিংয়ে বলেছেন যে যেটি হচ্ছে, কিন্তু যেটি যে হচ্ছে এই শুরু ওনারা জাস্ট ডিসিশন নিয়েছেন মাত্র। যেটি বাড়তে বাড়তে হবে 4-5 বছর, আরও গ্যাপ থাকবে মাঝখানে। এই গ্যাপে আমরা ব্যবসায়ীরা কোথায় যাব? কন্টেইনার বন্দরে দিন দিন বাড়তেই থাকবে। এদিকে কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়ায় অধিকাংশ জাহাজ সিসিটি এবং এনসিটিতে ভিড়তে হচ্ছে বলে জানান বন্দরের এই অপারেটর। বড় জাহাজ আসতেছে, 2000 টিউসের জাহাজ আসতেছে, যেখানে মিনিমাম ড্রাফট লাগে 9 মিটার। 9 মিটার, যত 9 মিটারের ড্রাফট আসে তারা চিটাগাং পোর্টে সিসিটি এনসিটিতে বাড়তে নিতে হবে। এখানে কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। তবে কাজের গতি বাড়াতে নতুন যন্ত্রপাতি কেনার কথা জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান। গত 2016-17 অর্থ বছরে আমরা 55টি ইকুইপমেন্ট ইতিমধ্যেই অ্যাপ্রুভাল পেয়েছি, আর 80% কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে। আশা শুরু করে যে বাকিগুলো চলে আসবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে চট্টগ্রাম সমুদ্র বন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।